চোপড়ায় মহিলাদের মিছিলের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন আন্দোলনকারী মহিলারা রাতে মৌন মিছিল করার কথা থাকলেও কেন তারা স্লোগান দিচ্ছেন সেই অভিযোগে পুলিশের সঙ্গে তৃণমূল কংগ্রেসের চোপড়া অঞ্চল সভাপতি তনয় কুণ্ডুর সঙ্গে পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ বাক বিতণ্ডা চলে। পুলিশ তৃণমূল কংগ্রেস নেতাকে বোঝানোর চেষ্টা করা হলেও পুলিশের কথায় আমল দিতে রাজি হননি। উল্লেখ্য, আরজিকর কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তার। মহিলাদের নিরাপত্তার দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার রাতে মহিলারা রাস্তায় দখল নিয়েছিলেন। সারা দেশের সঙ্গে উত্তর দিনাজপুরের চোপড়ার মহিলারা বৃষ্টি মাথায় নিয়ে রাস্তায় নেমেছিলেন। মিছিল শুরু হতেই বেশ কিছু লোকজন তাদের মিছিলের ওপর হামলা চালান বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের চোপড়ার অঞ্চল সভাপতি তনয় কুণ্ডু পুলিশের কাছে অভিযোগ করেন, মৌন মিছিলের নামে জয় শ্রীরাম স্লোগান দিয়ে তারা নাকি মিছিল করছিলেন। তৃণমূল কংগ্রেসের নেতার এই অভিযোগ মানতে চাননি চোপড়া থানার পুলিশ। পুলিশের দাবি, আন্দোলনে ছিলেন মহিলারা, ফলে তাদের সব রকম নিরাপত্তা দিতে তারা বাধ্য। শান্তিপূর্ণ মিছিলে হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি করেছেন আন্দোলনকারীরা। পুলিশ ও তৃণমূল কংগ্রেস নেতার বাকবিতণ্ডা শুনুন। যদি তোমরা এখনো এইভাবে দৌড়ে যাও, প্রশাসন বদনাম হবে। কিন্তু সমস্যাটা স্লোগান দিবে কেন? পাশাপাশি মহিলাদের মিছিলের ওপর হামলার ঘটনা নিয়ে আন্দোলনকারী মহিলা কি জানালেন শোনাবো। বলবো, কিসের প্রোটেস্ট ছিল? এটা আমাদের প্রোটেস্ট ছিল আরজিকর হসপিটালের যে ঘটনা কয়েকদিন ধরে আমরা শুনতে পারছি, মমিতা দেবনাথ অভয়া, তার এই প্রতিবাদে আমরা বেরিয়েছি। তাকে রীতিমতো রেপ করে তাকে মারা হয়েছে এবং সেটার প্রতিবাদে আমরা আজকে বেরিয়েছিলাম। আমাদের একটা মৌন মিছিল ছিল, কিন্তু আমরা যাওয়ার পথে আমাদের উপরে কিছু লোক, যেটা আমরা কোনো নাম বলছি না বা কোনো পার্টি সেরকম আমরা দেখিনি, কিন্তু কিছু লোক আমাদের উপরে হামলা করতে এসেছিলো। মানে আমাদের ভাগ্য ভালো যে আমাদের সাথে অনেক দাদারা ছিল, সাথে প্রশাসন ছিল, ঠিক আছে। সেটাতে আমাদের কিছুটা আমাদের ওইখান থেকে ভয়টা আমাদের কেটেছে এবং তারপরে আমাদের স্লোগানটা শুরু হয়। আমরা কিন্তু প্রথমে ঠিকঠাক মনোমিছিলভাবেই যাচ্ছিলাম, স্লোগানের আমাদের কোনো উদ্দেশ্যই ছিল না। কারণ এটা আমাদের প্রোটেস্ট এটাই যে আমরা যে ঘটনাটা বিগত 4-5 দিন ধরে আমরা টিভিতে দেখছি, আমরা আজকে গোটা বাংলা জুড়ে এটার প্রতিবাদে সবাই বেরিয়েছে। তো আমাদের এই চোপড়া একটা ছোট জায়গা এবং সেখানে যতটুকু আমরা যতজন বেরিয়েছি, তো আমাদের একটা উদ্দেশ্য এটাই যে আমরা মৌন মিছিলে গিয়েছিলাম, এটা আমরা প্রোটেস্ট করার দরকার। কারণ আমরা মেয়ে, আমাদের রাস্তাঘাটে আমাদের বেরোতে হচ্ছে, আমাদের দিন দুপুরে আমরা যখন তখন আমাদের বেরোতে হচ্ছে। এবার আমরা তো সেভ নই, ইউ আর নট সেভ। আমরা যেখানে সেখানে আমাদের, আজকে আমি বলে নই, আজকে যে কোনো মানে ছোট থেকে শুরু করে বৃদ্ধ মহিলার পর্যন্ত কেউ ছাড় পাচ্ছে না। আমরা বাংলায় প্রত্যেক দিন মানে টিভি খুললেই দেখতে পাচ্ছি একটার পর একটা ঘটনা এবং সেগুলো বারবার ধামাচাপা দেওয়া হচ্ছে, সেটা টাকার দ্বারা হোক, কোনো রাজনীতির দ্বারা হোক, যাই হোক। কিন্তু আমরা মেয়েরা সেভ নই, তাই আমাদের এখানে কোনো রাজনীতির বিষয় নেই। আমরা শুধুমাত্র সমস্ত মহিলারা বেরিয়েছিলাম, কিন্তু সেখানে আমাদের উপরে একটা হামলা করতে আসে। তাই আমাদের একটা, যারা হামলা করতে আসছে অবশ্যই তাদের বাড়িতেও তো মা বোন আছে, তো তাদেরও তো এটা ভাবা উচিত ছিল। এবং তারা আমাদের উপরে বিনা দ্বিধায় মানে আক্রমণ করতে আসে, সাপোর্ট না করে হামলা করতে আসলো। তো সেটা তো আমরা একটা মানে শাস্তি চাইছি, যে প্রশাসনের কাছে আমাদের একটা দাবি যে তাদের জন্য শাস্তি হয়। আর আমাদেরও এই যে আমরা যে আজকে যেই উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি, যেই তারও যেন শাস্তি হয়। কতটা নিরাপদ মানে না, আমরা এখন তো মনে হচ্ছে একদমই নিরাপদ নই। আমরা এখন যে বেরিয়েছিলাম এটা আমাদের টোটালি একটা শান্তির মিছিল, মৌন মিছিল ছিল। সেখানে আমরা যা দেখলাম তাতে আমরা একদমই সেভ নই। আমরা আরও এখন আমি যে কথা বলছি এটাতে আমার মনে হচ্ছে আমি আরও সেভ নই, যে আমি লাইভে আসছি, কথা বলছি, এগুলো তো এখানে সবাই আছে, সবাই দেখছে, তো এখানে কোনো মেয়ে সেভ নয়। তো আমরা চাই যে মানে ভবিষ্যতে যাতে আমরা সেভ হই, যাতে এই শাস্তিগুলো, যারা এই যে আজকে যে অন্যায়গুলো করছে তারা যাতে শাস্তি পায়। তারা যদি শাস্তি না পায় তাহলে তো মেয়েদের উপরে আরও দিনের পর দিন অত্যাচার বাড়তে থাকবে। সেটা যেন না বাড়ে, যাতে দোষীরা শাস্তিটা পায়, সেটার জন্যই আজকে আমাদের এই আন্দোলন। আর যদি এরপরে এটা না হয় তাহলে আমাদের এই আন্দোলন চলবে। আর আজকে যে ঘটনাটা হয়েছে সেটার জন্য আমাদের প্রশাসনের কাছে দাবি যে আমাদের উপরে যে হামলা করতে আসা হয়েছিল সেটার জন্য একটা সুব্যবস্থা করে প্রশাসন। আপনাদের সাথে প্রশাসন ছিল না? ছিল বলেই তো আমরা বেঁচেছি, নাহলে আজকে যা মানে কিছু একটা হয়ে যেত এত রাত্রিবেলায়। তারপরে আমরা মেয়েরা তো শুধু মেয়েদের তো এতটাও বল নেই না, শুধুমাত্র এখানে দাদারা অনেকে ছিল, তাদের জন্য আমরা তো বেঁচেছি না। প্রশাসন থাকতে এই অবস্থা, যেখানে আমরা একা একা যাবো সেখানে তাহলে আমাদের কি অবস্থা হবে। তো আজকে তো আমরা সবাই মিলে দলবদ্ধভাবে বেরিয়েছি, আজকে দলবদ্ধভাবে বেরিয়েছি, কিন্তু এরপরে যখন আমরা একা যাব তখন তো আমরা মানে কি বলবো, সেফ
এমনিতেই নই, তখন তো রাস্তাঘাটে বেরোলে তখন আরও সেফ নই আমরা। এটাই আরজি করের ঘটনার পরও শাসক দলের সামান্যটুকু বোধোদয় হয়নি। মহিলাদের নিরাপত্তার দাবিতে যখন রাস্তায় নেমে আন্দোলন করছেন, তখন সেই মহিলাদের ওপর হামলার ঘটনায় শাসক তৃণমূল কংগ্রেস নেতা জড়িত বলে অভিযোগ উঠছে। এই ঘটনায় আরও একবার প্রমাণ হচ্ছে এই রাজ্যে মহিলারা আর নিরাপদ নয়। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।